মাঝরাতের চোখের জল কখনোই ছলনার হয় না। মাঝরাতের আর্তনাদগুলো কখনোই মিথ্যে নাটক হয় না। কেউ যদি অকারণে বারবার তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে বুঝে নিও সে আসলে দূরত্বটাই চায়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো। দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। কে ছেড়ে গেল, কে অবহেলা করলো, কে ইগনোর করলো, কে আপনার নামে বদনাম করলো, এসব অ্যাভয়েড করার জন্য শক্তিশালী হন। এই ছোট ছোট জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয়। অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচতে শিখুন। দেখবেন জীবনের অর্ধেক কষ্ট দূর হয়ে গেছে। স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা ভাগ্য। আর পাবে না জেনেও তাকে চেয়ে যাওয়ার নামই হলো ভালোবাসা। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। যখন আপনি বুঝতে পারেন যে আপনি কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নন যতটা আপনি ভেবেছিলেন। যতই কাছের মানুষ হোক না কেন, স্বার্থ ফুরালে কেউ কাউকে চেনে না। এক বৃদ্ধ তার ফোনটি নিয়ে একটি মেরামতির দোকানে গেল, কিন্তু দোকানদার বলল, আপনার ফোনে তো কোনো সমস্যা নেই। তখন বৃদ্ধটি কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার ছেলেমেয়েদের কোনো ফোন আসে না কেন? নিজের ভুল বুঝতে পেরে যেদিন সরি বলতে আসবে, সেদিন বড্ড দেরি করে ফেলবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও ভয়ঙ্কর।